এত ঘটনা ঘটলো, এতজন সাংসদকে বিভিন্ন দেশে পাঠানো হলো, তো সংসদের অধিবেশনটা ডাকা হচ্ছে না, দেশের সংসদে এটা আলোচনা হবে না, সংসদকে জানাবেন না কেন্দ্রীয় সরকার কি হয়েছিল, কি হয়েছিল, কি পদক্ষেপ হয়েছে। এই দাবিটাই তো প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় তুলেছিলেন, আর সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করছে বিজেপি সরকার। এটা তো স্বাভাবিক ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবিটা তুলেছেন এটা তো ন্যায্য দাবি। এটা গণতান্ত্রিক সংসদীয় গণতন্ত্রের জায়গায়, যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় এটা তো খুব স্বাভাবিক ব্যাপার যে পহেলগাঁও এবং তারপরে যে সংঘর্ষমূলক পরিস্থিতিটা হয়েছে সেখানে কি হলো, অ্যাকচুয়ালি কি হয়েছে, তার অফিসিয়াল রিপোর্ট কি, তারপরে পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে কি কমিউনিকেশন, এই গোটাগুলো তো কেন্দ্র কি ব্যবস্থা নিল এটা তো দেশের সংসদকে জানাতে হবে। দেশের তো জানার অধিকার রয়েছে। সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বিশেষ অধিবেশন ডাকো। এখন বিশেষ অধিবেশন এই যে ডাকার প্রক্রিয়াটা, তো সেটাই মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবি করেছেন তাতে সবাই একমত হচ্ছে। কংগ্রেস একমত, তৃণমূল কংগ্রেস একমত। তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব প্রথম তুলেছেন, বাকি যারা সবাই একমত তারা এই বিষয়টা সবাই মিলে একসঙ্গে সই করে চিঠি দিয়েছেন। কংগ্রেস তৃণমূল কাছাকাছি মানেটা কি? আমরা তো পরিষ্কার বলেছি দেশের স্বার্থে জাতীয় স্তরে বিজেপির বিরুদ্ধে, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সকলকে এক রাখার যে ডাক মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন সেই দায়িত্ব আমরা পালন করছি। কিন্তু বাংলায় এসে রাজ্য কংগ্রেস সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে বিজেপিকে মদদ দেওয়ার খেলা খেলছে। ফলে রাজ্যে বিজেপিকে মোকাবিলার প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস একাই 100। এবার লড়তে হচ্ছে বিজেপির বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেস লড়ছে, আর সেখানে সিপিএম আর রাজ্য কংগ্রেস হাতে হাত মিলিয়ে বিজেপির বি টিমের ভোট কাটাকাটির কাজ করছে। তো এটা বাংলার মাটিতে এক সমীকরণ। আমরা সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস তারা লড়ে বিজেপিকে হারিয়ে দেয়, আর এখানে রাজ্য কংগ্রেস সিপিএম এর লেজুর হয়ে বিজেপির বি টিম। কিন্তু জাতীয় স্তরে মমতা বন্দ্যোপাধ্যায় যে আওয়াজটা তুলেছেন যে বিজেপির বিরোধী ধর্মনিরপেক্ষ প্রগতিশীল গণতান্ত্রিক দলগুলোকে একজোট হয়ে আনা, ফলে এখানে সেই দায়িত্বটা জাতীয় স্তরে পালন হচ্ছে। আর রাজ্য কংগ্রেস যদি মনে করে যে বিজেপির বিরোধিতা নয়, তৃণমূলকে মেলাইন করতে সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে বিজেপিকে মদত দেয়া, তো ফলে আমরা এখানে রাজ্য কংগ্রেসকে ধরছি না। কংগ্রেসের এই ভূমিকাটা, কংগ্রেসের এই যে ভূমিকা রাজ্য কংগ্রেসের ভূমিকা, যে রাজ্য কংগ্রেস মানে যেটুকু আছে, কারণ বাংলায় কংগ্রেস বলতে মূল ধারাটা মমতা বন্দ্যোপাধ্যায়, আসল কংগ্রেস তৃণমূল কংগ্রেস বাংলায়। তো তারপরেও যেটুকু কংগ্রেস আছে, আজকেও ধরুন শঙ্কর মালাকার চলে এলেন, কংগ্রেসের নেতা কর্মীরা চলে এসছেন এবং আরো আসছেন, আগামী দিন আরো কয়েকজন আসবেন। তো তাতে কারণ তারা দেখছেন এই কংগ্রেসটা এখানে বিজেপির বিরোধিতা করছে না, সিপিএম যাকে হাঁটিয়ে ফিরে আসা পরিবর্তন, তারা সিপিএম, যে সিপিএম একসময় এই কংগ্রেসের উপর কি অত্যাচার করেছে, সেই কংগ্রেস সিপিএম এর হাত ধরছে। এটা মন থেকে কোনো প্রকৃত কংগ্রেসই মেনে নিতে পারবেন না। বিজেপিকে মদত দেয়া, বিজেপি বিরোধী ভোট ভাগ করে তৃণমূলকে মেলাইন করে, এটা কোনো প্রকৃত কংগ্রেসই মেনে নিতে পারবেন না। সেই কারণেই রাজ্য কংগ্রেসটা সাইনবোর্ড হয়ে গেছিল, এখন ভিজিটিং কার্ড হয়ে যাচ্ছে। তারা ক্রমশ ওপাশে ভোট হারাচ্ছে, আর নেতা কর্মীরা সবাই তৃণমূলে চলে আসছে। সারা দেশে এটা খুব স্পষ্ট যে বিজেপি বিরোধী যে বিকল্প শক্তি, সেখানে তৃণমূল কংগ্রেস সব থেকে ধারালো শক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। এটা আজকে প্রমাণিত। আজকে যদি আপনি গোটা দেশে দেখেন, বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজিত করেছে ভারতীয় জনতা পার্টিকে। আপনি যদি দেখেন পঞ্চায়েত নির্বাচনে বাংলার প্রত্যেকটা জেলা পরিষদ তৃণমূল। আপনি যদি দেখেন পশ্চিমবঙ্গে এসে বিজেপির যাত্রা থমকে গিয়েছে, লোকসভায় বিজেপির এমপি কমে গিয়েছে, তৃণমূলের এমপি বেড়ে গিয়েছে। ফলে সারা ভারতবর্ষে বিজেপি বিরোধী শক্তিতে, গুরুত্বে
এবং কার্যকারিতায় তৃণমূল কংগ্রেসই যে মূল আধার, যার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 7 বারের সাংসদ, 4 বারের কেন্দ্রীয় মন্ত্রী, 2 বারের রেলমন্ত্রী, 3 বারের মুখ্যমন্ত্রী। তো ফলে নিশ্চিতভাবেই তৃণমূল কংগ্রেস জাতীয় রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভর কেন্দ্র এবং তারা তাৎপর্যপূর্ণ ভূমিকা, কার্যকরী ভূমিকা পালন করেছে এবং করবে। এইটা বাংলায় ওনারা যে একটা সৌজন্যের অভাব দেখিয়েছেন, অসৌজন্য, দেশের প্রশ্নে যখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং দল কেন্দ্রকে সহযোগিতা করেছে, কেন্দ্রের পাশে দাঁড়িয়েছে দেশের প্রশ্নে, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দেশের কণ্ঠের প্রতিধ্বনি করতে সারা পৃথিবীর বিভিন্ন দেশে যে প্রতিনিধি দলগুলি যাচ্ছে তার মধ্যে আমাদের সাধারণ সম্পাদক রয়েছেন। সেই সময় এসে নরেন্দ্র মোদী, অমিত শাহরা যা কুৎসা করেছেন, এটা একটা চ্যাপ্টার, একটা পার্ট। আবার পাশাপাশি যদি দেখেন যে ওখানে এত বড় ঘটনা ঘটল, পহেলগাঁও এবং পরবর্তী যে সংঘাতমূলক পরিস্থিতি, যার জন্য এতগুলো দেশের প্রতিনিধি দল পাঠাতে হচ্ছে, তুমি নিজের দেশের সংসদ রাখবে না? তাহলে মানুষকে তো জানতে হবে কেন্দ্রীয় সরকার কি কি ব্যবস্থা নিল, কেন্দ্রীয় সরকারের বক্তব্য কি, জঙ্গিরা ঢুকলো কিভাবে, তারা কোথায় গেল। তৃণমূল কংগ্রেস তো এই প্রশ্নগুলো সে সময় প্রকাশ্যে তোলেনি, দেশের প্রশ্নে সেনাবাহিনীর পাশে থেকেছে, কিন্তু বিশেষ অধিবেশনটা তো এই কারণে দরকার ছিল, তো সেইটাই তৃণমূল কংগ্রেস ডেকেছে, মানে ডাকার জন্য সরব হয়েছে। এখন এটা যদি আপনারা মনে করেন চাপ, তো চাপ, এটা তো জাতীয় স্তরের কর্তব্য পালন করছে তৃণমূল কংগ্রেস, দেশকে সংঘাতকালীন বাতাবরণে এক রাখা, আবার গণতান্ত্রিক পরিবেশে সংসদের বিশেষ অধিবেশন ডেকে দেশকে গোটা ঘটনাবলী ঠিকঠাকভাবে জানানো, এই দাবিটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। এটা বাংলা আমরা তো চাপ দিচ্ছিলাম, বাংলার বকেয়া টাকা দিতে হবে, বাংলার বিরুদ্ধে কুৎসা করা যাবে না, বাংলার মানুষকে বঞ্চনা করা যাবে না, এই চাপটা তো চলছিলই, এবং সেটা চলবেও। কিন্তু তার থেকেও একটা দেশের স্বার্থে বৃহত্তর যে চালচিত্রটা রয়েছে, যে দেশের স্বার্থে এই ঘটনাটা, পহেলগাঁও পরবর্তী ঘটনায় দেশকে সমস্ত তথ্য জানাতে ডাকুন সংসদের বিশেষ অধিবেশন। ফলে এটাকে শুধুমাত্র মানে একটা এই ইস্যুতে পাল্টা সেটা বলে দেখা ঠিক হবে না। এটা একটা জাতীয় স্তরের কর্তব্য পালন করছে তৃণমূল কংগ্রেস। আবার যদি বলেন যে বাংলায় তুমি এসে আমাকে অসৌজন্যের রাজনীতি করছো, দিল্লিতে আগে তুমি তোমার কর্তব্যগুলো পালন করো, সেটাও তো ওদেরকে মনে করিয়ে দেওয়া দরকার। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, হরিণঘাটা, নদিয়া। সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে 7797188188। আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন? তাহলে আসুন টাইলস হেভেন, ইয়োর টাইল ডেস্টিনেশন। আমরা নিয়ে এসেছি হিন্দওয়ার ইটালিয়ান কালেকশন, উন্নত মানের বড় স্ল্যাব টাইলস, আধুনিক কিচেন টপস, আকর্ষণীয় স্যানিটারি ওয়্যার। এছাড়াও রয়েছে স্টাইলিশ ওয়াশ বেসিন, উচ্চমানের মার্বেল, টেক্সওয়ে, গ্রানাইট। আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া, কাঁচরাপাড়া, কল্যাণী এক্সপ্রেসওয়ে। এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম, তাহলে দেরি কেন? আজই চলে আসুন টাইলস হেভেনে। আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায়। টাইলস হেভেন, ইয়োর টাইল ডেস্টিনেশন। কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউ2, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউ2তে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউ2তে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউ2 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট।